এই ছোট্ট জীবনে কিন্তু অনেক কিছু খেয়েছি, কিন্তু এই খাবারটি কখনো খাওয়া হয়নি। এই প্রথমবার আমি এই রেসিপিটি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে শাপলা তো অনেক খেয়েছি, কিন্তু শাপলার নিজে রান্না করে খেয়েছি শুধু দুবার। এবার আর আরেকবার খেয়েছিলাম। কিন্তু শাপলা ফুলের যে পাকোড়া, এটা কে কে খেয়েছেন প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন। শাপলা ফুলের পাকোড়া খেতে যে এত বেশি সুস্বাদু হয় সেটা আসলে আমি না খেলে কখনোই বুঝতাম না। দেখুন আমি ডাটাগুলো রেখে দিয়েছি, কারণ আগামীকাল এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপর দেখুন একটি ফুল আমি হাতে নিলাম, নিয়ে আমি মাঝখান থেকে যে হলুদ বর্ণের যে ফুলটা আছে না, ওইটা আমি খুলে নিয়ে আসব। এটা আসলে রাখবো না, কারণ এটা যদি থাকে না তাহলে নাকি তিতা হয়। আসলে আমি কখনো খাইনি, কিন্তু আমি আমার স্কুলের কলিগদের কাছ থেকে শুনেছি এটা দিয়ে নাকি পাকোড়া তৈরি করা যায়। আসলে জীবনে শিক্ষার কোনো শেষ নাই, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু শিক্ষা আর শেখা। আসলে সত্যি আমি যে এই বিষয়ে যদি কখনোই আমি স্কুল আলাপ না করতাম, তাহলে হয়তো আমি এই জিনিসটা জানতেই পারতাম না যে এটা দিয়ে পাকোড়া খাওয়া যায়। তারপর দেখুন আমি এগুলো ভালোভাবে ফেলে দিয়ে দুধে নিয়ে চলে আসলাম। খুব একটা পানির মধ্যে কিন্তু লাগে না। ফুলটা যখন পানিতে দিয়েছি না, আমার মনে হয়েছিল যে এর মধ্যে একটুও পানি ঢুকে নাই, কেমন জানি হয়ে গেছে। আমি একটু চাপ দিয়ে এটা একটু ফেলে দিলাম পানিটা। তারপর আমার ধোয়া শেষ। এখন আমি আসলে দেখুন ধোয়ার পরও আমার মনে হয়েছিল যে একদম তাজা রয়েছে ফুলগুলো, এত বেশি সুন্দর ছিল। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর এখানে কিছু নিয়ে নিলাম কাঁচামরিচ। তারপর আমি এখানে দেখুন চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়ার সাথে দিলাম 1 চামচ চাউলের গুঁড়ার সাথে আমি 1 চামচই আমি এখানে ময়দা দিয়েছি। অনেকে আবার বেসনও দিতে পারবেন। তারপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মিক্সড করে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। আর এই পানিটা দিয়ে দেখুন আমি কিভাবে একটা ডো তৈরি করছি। সত্যি একটু বেশি, খুব একটা পাতলা করব না, আবার খুব একটা গাঢ়ও করব না। তারপর আমি ফুলগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আসলে কি এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়েছিলাম, বলতে মনে নাই, দেখাতো মনে নাই, ভিডিওর মধ্যে হয়তো দেখাতে পারি নাই। আবার একটু জিরার ফাঁকিও দিয়েছিলাম, কারণ জিরার ফাঁকিটা দিলে হয়তো একটু ভালো লাগবে। তারপর আবার কিন্তু এখানে দেখুন আমার মনে হয়েছিল যে কেমন যেন একটু পাতলা পাতলা হয়ে গেছে, আমি আরেকটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে, আর কালি জিরা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এই যে অল্প তেলে ভেজে নেব এটা। আমি জানি এখন সবাই বলবেন একটু ডুবো তেলে দিলে কি হতো। হ্যাঁ, কিছু হতো না। তারপর আমি যদি অল্প তেলে ভাজতে পারি তাহলে আর সমস্যা কোথায়, তাই না? হ্যাঁ, আরেকটু বেশি বেশি তেল যদি দিতাম তাহলে হয়তো পাকোড়াগুলো দেখতে আর একটু লোভনীয় হতো। তারপর আমি ভাজার সময় কিন্তু সবসময় আমি এই কালির কড়াইটাই ব্যবহার করে থাকি, কারণ এখানে এটার মধ্যে ভাজলে আমার মনে হয় অল্প তেল দিয়ে ভাজলেও খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, তাই না? আচ্ছা বলুন তো কে কে খেয়েছেন আর কে কে খাননি, একটু কমেন্টসে জানাবেন। দেখুন কত লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই বলে যাবেন আল্লাহ হাফেজ।